আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো মজার একটা খাবার। এটা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া। এটা আমি স্ট্রিট ফুড মানে রাস্তার খাবার হিসেবে দেখছিলাম, ইয়েতে বানায় মিরপুরে একটা জায়গায় দেখছিলাম। খুবই ভালো মজার জিনিসটা, দুনিয়ার লোক তামা তামা করে খাইতেছে। আমার স্ট্রিট ফুড চ্যানেলে ওটার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন কেউ যদি চান। তোমরা বাসায় একটু বানাই, একটু উন্নত মানের বানাই আর কি। যাই হোক, এখানে আমি 1 কাপ বেসন নিচ্ছি, 1.25 কাপ চালের গুঁড়া নিচ্ছি। ওর সাথে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা দিব। 1 চা চামচ করে দুইটাই আছে এখানে, কি একটু কম থাকতে পারে, অসুবিধা নাই। পেঁয়াজের অনেক দাম, কিন্তু তারপরও পাকোড়ার মধ্যে একটু পেঁয়াজ না দিলে হয় না, তো অল্প একটু পেঁয়াজ দিব দেখানোর জন্য খালি। যখন কম দাম হবে তখন বেশি দিয়ে আপনারা বানায় নিয়েন। কতগুলা ধনিয়া পাতা কুচি দিব, মরিচ কুচি দিব কিছু, স্বাদ মতো কাঁচা মরিচ, প্রায় 1 চা চামচের মতো খাবার সোডা দিব। তার থেকে একটু কম দিলাম হয়তো, আমারগুলো দলা বেঁধে আছে, আমি একটু ছেড়ে দেই। খাবার সোডা, বেকিং সোডা, কেউ না থাকলে বেকিং পাউডার দিতে পারেন। এতে শিওর হইতে পারেন যে এটা ফুলবে, আরেকটা জিনিস দিব হচ্ছে, আমার কাছে একটু চিংড়ি মাছ ছিল, এগুলো আমি কুচি কুচি করে নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিব। ওরা দেয় না, কিন্তু আমি দিলাম, কারণ বাইরে চিংড়ি মাছ থাকবে, ভিতরেও যাতে একটু থাকে আর কি। কাঁচা চিংড়ি একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু একটু পানি দিয়ে এটাকে একটা ঘন গোলা করে নিব আর কি। পানিটা কয়েকবারে দিব যাতে খুব পাতলা জিনিস না হয়ে যায়। তো হইলো, এই যে দেখেন পানিটা দেওয়ার পরেও আমার পছন্দ মতো হয়েছে। এই যে এরকম একটু শক্ত শক্ত কিন্তু নরম নরম আর কি, নরম আর শক্তের মাঝামাঝি আর কি। যাই হোক, যে যাই বুঝেন। এখন এটাকে আমি 10-15 মিনিট রাখবো, যেহেতু চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়া 2-1টা দানা টানা থাকলেও যাতে পানিটা টেনে একটু নরম হইতে পারে আর কি। আমি এখানে কতগুলা শুকনা চিংড়ি নিয়েছি, চিংড়ি শুটকি আর কি। দেখেন একটু ছড়ায় টড়ায় নিয়েছি একটা প্লেটের উপরে। এখানে আমি তেল গরম রাখছি। এখন আমি হাতটা একটু ভিজায় এই যেগুলা করে রাখছি, যে এর মধ্যে থেকে একটু করে নিব। খুব বেশি না, অল্প একটু, যত একটা পড়ার মতো হয় আর কি। একটু চ্যাপটা করে এই চিংড়িগুলোর উপরে একটু চুপা দিব, যাতে 2-3টা চিংড়ি লাগে। দেখেন কয়েকটা চিংড়ি লেগে গেল এর উপরে। তারপরে এটাকে চিংড়ির দিকটা নিচে দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে এইভাবে ভেজে নিব সবগুলাকে। একটু ছড়াই ছিটাই দিতে হবে যাতে বেশি লেগে না যায়। এই 2-4টা লাগলেই হবে। যেটা একটু বাদামি হয়ে যাচ্ছে ওটাকে উল্টায় দিব। চুলার জালটা কমায় দিই। এগুলো একটু নেড়ে দিই এবং উল্টায় দিই। এটা হয়ে গেছে, এটাকে আমি উঠাই নিব। আগে পরে দেওয়ার জন্য যেটা হয়ে যাবে সেটাকে আমি তুলে নেব। এই যে দেখেন এরকম হয়ে যাবে, এই দেখেন অনেকটা এরকম। সবগুলোকে এভাবে ভেজে নিই। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছের পাকোড়া। খুব সোজা তৈরি করা। আমি মিরপুর 10 নম্বর গোল চক্করে এক জায়গায় পাইছিলাম, তো ওদের স্ট্রিট ফুডে আমি ভিডিও দিয়েছিলাম আর কি। খাইতে সাংঘাতিক মজা, লোক একদম দেখবেন যে দল বেঁধে বেঁধে খাচ্ছে আর কি, ঝাঁকে ঝাঁকে এসে খাইতেছে আর কি। তো বাসায় বানাই ফেললাম। আর ভিতরে চিংড়ি মাছটা দেওয়া, এটা খাইতে আরও বেশি মজা। যারা চিংড়ি মাছ পছন্দ করেন, পুরো চিংড়িময় একটা জিনিস পাবেন। আর চালের গুঁড়াটা দেওয়া হয়েছে একটু মুচমুচে করার জন্য। আপনারা যা খুশি ময়দা, চালের গুঁড়া, বেসন, যেভাবে যে ভালো লাগে ওভাবে মিলাই দেখতে পারেন। হ্যাপি চোষের একটা আইটেম। দেখলেন কেমন করে বানাইলাম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আবার অনেকে বলবেন ভিতরটা একটু ভেঙে দেখাইলাম না, আপনাদের ভিতরটা ভেঙে দেখাইলাম। এইটারই ভাঙি ভিতরটা, ওটা আবার পড়ে গেল। যাই হোক, এখন একটু মুচমুচে ভাঙা একটু মুশকিল, তারপর আমি ভেঙে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে ভিতর দিকটা। আমি এখানে রেখে বরঞ্চ ছবিটা তুলি, যার ফলে আমার হাত কাঁপবে না, সব পড়ে যাচ্ছে চতুর্দিকে। যাই হোক, এই যে দেখেন এইটা হচ্ছে ভিতর দিকটা। কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, আমি ফোকাস করে নিই। এই যে দেখেন ভিতর দিকে এরকম চিংড়ি মাছ আছে, যা যা দিছি তাই তো থাকবে, এর বেশি তো আর কিছু থাকবে না।
দেখে ফেললেন। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।